হাটে বাজার করতে যাওয়ার সময় হাট সংলগ্ন জাতীয় সড়কের লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধের। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার চাঁচলে। জানা গেছে দুর্ঘটনায় নিহত বৃদ্ধের নাম অতুল প্রসাদ সিং, বয়স আনুমানিক 60 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ইলাম মালিবাড়ি এলাকায়। এদিন দুপুরের দিকে তিনি চাঁচল হাটে বাজার করতে যাচ্ছিলেন। ওই সময় হাট সংলগ্ন খেজুরিয়া মোড় 81 নম্বর জাতীয় সড়কে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এক বেপরোয়া লরির ধাক্কায় রাস্তায় পড়ে যান। ওই সময় লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয়। দুর্ঘটনার জন্য স্থানীয়রা ট্রাফিক অব্যবস্থাকেই দায়ী করেন। এদিকে এই দুর্ঘটনার পরপরই চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে ঘাতক লরির পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। এখানে আজকে 8 বারের দিন আমাদের চলে আজকে এক বয়স্ক আমরা এসে দেখি প্রথম যে একটা গাড়ির নিচে চাপা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে ডেট সঙ্গে সঙ্গে মারা গেছে। ড্রাইভার নাই, গাড়ি বড় গাড়ি ছিল, লরি 6-12 চক্কার মতো, সিমেন্ট ভর্তি ছিল। আর কিছু ট্রাফিক গাফলতির জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। ট্রাফিকের ব্যবস্থা একদমই আমাদের খারাপ। এখানে প্রচুর জাম হয়, আমাদের পাড়ার সমস্যা, বয়স্কদের অনেক সমস্যা হয়। আর আশেপাশে গ্রামে কেউ নিয়ম শৃঙ্খলা চলে না, অতিরিক্ত বাইক নিয়ে যাতায়াত করে প্রচুর সমস্যা হয়। ট্রাফিক কোনো সময় থাকে, কোনো সময় থাকে। যিনি মারা গেছেন ওনার নাম হলো অতুল প্রসাদ সিং। ওনার বাড়ি হলো চাঁচল আপনার ইলাম মালিবাড়ি। আজকে বুধবার, তো আজকে উনি হাট করতে এসেছিলেন। ওই লরির সঙ্গে ধাক্কা লেগে উনি পড়ে যায়। তখন ও পিছন চাকায় ওর পুরো মাথাটা থেতলে যায়। হাট করতে এসে ও সাইকেলে এসেছিল। এবার সাইকেল কি ছিল ওর সঙ্গে? সাইকেল ছিল না। ও ধাক্কা লেগে ও পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল মালদায়। এবারে মহানন্দায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ভ্যান চালকের। মৃত ভ্যান চালকের নিথর দেহ প্রায় 24 ঘন্টা পর উদ্ধার হলো নদী থেকে। ঘটনাটি ঘটেছে মালদা শহরের 21 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী হালদার পাড়ায়। জানা গেছে মৃত ভ্যান চালকের নাম আনন্দ মণ্ডল, বয়স 35 বছর। পরিবার সূত্রে খবর, তিনি মঙ্গলবার বিকালের দিকে মহানন্দা নদীতে স্নান করতে যান, কিন্তু এরপর থেকে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করেও মঙ্গলবার তার কোনো হদিস পাননি। এরপর বুধবার সকালে পরিবারের লোকজনেরা নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করেন। ওই সময় নদী থেকেই আনন্দ মণ্ডলের নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। গতকাল রাত্রে দাদা আমাদের স্নান করতে গেছিলো, আর আমরা গেছিলাম জমিতে। এবার জমি থেকে এসে দেখছি, শুনলাম আমার ভাতের মুখে যে আমার দাদা বলে নদী থেকে আসেনি। এবার আমরা স্নান করে আমরা গেলাম নদীতে। এবার দেখছি যে আমার দাদার পাথরের টুপি রাখা আছে। তো এবার আমরা ভাবলাম যে হয়তো দাদা এদিকে গিয়েছে ঘুরতে। এবার আমরা নদী থেকে স্নান করলাম। স্নান করার পর এবার উঠে গিয়ে এবার বাড়ি থেকে হয়তো খোঁজাখুঁজি করলাম, হয়তো এদিকে থাকতে পারে। দিয়ে খোঁজাখুঁজি করার পর আবার পেলাম না। 11টা বাজলো, আবার নদী ধারে আসলাম। এসে আবার সব সব খুঁজলাম, খুঁজে পরে পেলাম না। এবার মা বললো কি হয়তো রাতের দিকে চলে আসবে। এবার আমরা ঘুমিয়ে এলাম। সকালে উঠলাম, সকালে 5টার সময় নদীতে আসলাম। এবার আমি, আমার শিবু দাদা আর আমার ভাস্তা নদীতে নামলাম। নদীতে নেমে গিয়ে দেখছি যে পায়ে ওরই ব্যাটারি পায়ে লেগে গেছে। এবার ও ভয় পেয়ে গেছিলো, ও বলছে কাকু। তখন আমি গিয়ে গেলাম, আমি গিয়ে তখন আমার দাদার বডি থেকে আমি নিজে উঠলাম।